ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধন করবে তখন ভগবানকে অনেকেই সাহায্য করেছিল। নল, নীল, অঙ্গদ, জাম্বুবান, হনুমান সবাই ভগবানকে কি করেছিল? ওই সেতু বন্ধন করতে আমার ভগবান রামকে সহায়তা করেছিল। যখন আমার ভগবানকে সবাই সহায়তা করছে তখন একটা কাঠবিড়ালি ছিল। কে ছিল গো মা? কাঠবিড়ালি তো অনেক ছোট। কাঠবিড়ালি চিন্তা করলো আমার ভগবানের সেবা সবাই করছে, সবাই বড় বড় পাথর নিয়ে সমুদ্রে জলে ফেলছে। কি করার জন্য গো মা? ভগবানের সেবা করার জন্য, সমুদ্র বন্ধনে ভগবানকে কি করার জন্য? সহায়তা করার জন্য সবাই সাহায্য করছে। এখন আমি কেন বসে থাকবো? কাঠবিড়ালি তো অনেক ছোট, তার টুটের মধ্যে করে ছোট ছোট কণা পাথরের, সেগুলো নিয়ে কোথায় ফেলছে গো মা? সমুদ্রের জলে ফেলছে। হঠাৎ হনুমানের নজর পড়লো। কার নজর পড়লো মা? সবাই হনুমানের নজর পড়লো যে কাঠবিড়ালি তার টুটের মধ্যে করে ছোট পরিমাণ কণা কণা পাথর, এগুলো নিয়ে কোথায় ফেলছে গো মা? সমুদ্রে জলে ফেলছে। উপহাস করে বলেছিল তোমার এই পরিমাণ পাথরে তোমার কি হবে? তুমি এত ছোট ছোট পাথর নিয়ে ফেলছো, এইসব পাথর কোটি বছর ফেললেও তো কোনো লাভ হবে না। তখন আমার ভগবান এই কথাটা শুনতে পেয়েছিল। রামচন্দ্র শুনতে পাওয়ার পরে ডাক দিয়েছিল কাকে? হনুমানকে ডাক দিয়েছিল। ডাক দিয়ে বলেছিল, হনুমান, যে আমার ভক্ত যে যেভাবেই সেবা করুক না কেন আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি, আমি সেভাবেই খুশি হই। সেই কাঠবিড়ালি, তার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি। কাঠবিড়ালি তার মনের মধ্যে একটা ভাব এসেছে, সবাই সহায়তা করছে, সবাই সাহায্য করছে সেতু বন্ধনে, এই কারণে সেও গিয়েছে সহায়তা আমাকে করার জন্য, আমি তাতেই খুশি। তোমাকে আমি বলছি কখনো কারোর সেবাতে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। একবার কথাটা মনে রাখতে হবে। আজকে কাঠবিড়ালি শিখিয়ে দিল যে ছোট হতে পারি, টাকা পয়সা নাই, কেন সেবা করব না? কেন বঞ্চিত হব? সে ধনী বলে বৈষ্ণব সেবা দেয়, আমি গরিব, আমি কি দিতে পারি না? আমিও তো দিতে পারি, কেন বঞ্চিত হব? এই ঘটনাটা শিক্ষা দিয়েছিল কাঠবিড়ালিকে। ভগবানের সেবা থেকে, ভগবানের রামচন্দ্রের সেবা থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। সবাই